বন্ধুরা আজকে অল্প মশলা দিয়ে পাতলা চিকেনের ঝোল করব, সঙ্গে আলু থাকবে। তো বন্ধুরা অনেকে খেয়েছেন বেশি মশলা দিয়ে শুকনো শুকনো কষা কষা মাংস, অনেক মশলা দিয়ে খেয়ে খেয়ে আপনাদের গ্যাস হয়ে যাচ্ছে। আজকে এই হালকা পাতলা ঝোল চিকেনের খেয়ে দেখবেন, বানিয়ে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা হালকা মশলা দিয়ে পাতলা ঝোল, তো বন্ধুরা কী করে রান্না করছি সেটা দেখতে থাকো। তো বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, আপনাদের খুব ভালো লাগবে খেতে। আর আপনাদের গ্যাসের প্রবলেম, গ্যাস অম্বল প্রবলেম থেকে দূরে থাকেন। বেশি মশলা খাওয়া ভালো না। তো হালকা মশলা দিয়ে আমরা আজকে চিকেন রান্না করব। তো বন্ধুরা দেখো কী করে রান্না করছি। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা অনেকে কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন না। আমরা যে ভিডিও ছাড়ি আমরা অনেক কষ্ট করি আপনাদের জন্য, আর আপনারা যদি আমাদের একটু সাহায্য না করেন বা হেল্প না করেন তাহলে তো আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই না। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত। তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা, যেহেতু আমাদের নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট অনেক আমাদের প্রয়োজন। তো বন্ধুরা এইভাবে আমরা মাংসটা রান্না করছি, দেখতে থাকো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা হালকা জল দিতে হবে। প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাংসটা। তো বন্ধুরা এই পরিমাণ মতন জল দিতে হবে। আর মাংসতে সবসময় যে কোনো মাংসতে গরম জল ব্যবহার করা ভালো। তো বন্ধুরা মাংসটা ঢেকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এখন দেখো কিছুক্ষণ পরে আমাদের মাংসটা অলরেডি হয়ে গেছে। দেখতে মনে হচ্ছে সাদা সাদা, কিন্তু বন্ধুরা আর একটু ঝোল কমবে। তো হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা আমাদের চিকেন রান্না হয়ে গেছে, হালকা পাতলা ঝোল চিকেন কম মশলা দিয়ে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে আরেকটি ভিডিওর সঙ্গে।